মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী লাইনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউন আন লফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদার, হে মুমিন, তুমি সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো। এই ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর রুকু করো। ওয়াসজুদু, তুমি তারপরে আমি আল্লাহর সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, এরপরে তুমি আমি রবের ইবাদত করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফআলুল খায়র, ভালো কাজগুলা করো। এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই ঈমানদার আর মুমিন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবা। কথাটা কার? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি সম্পর্ক লাগাইতে হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, তাদের সাদৃশ্যকারী সম্পর্ককারী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীর ওয়ারিস হলো উম্মতের উলামায়ে কেরাম। আলেমের সাথে সম্পর্ক লাগাও, মসজিদের সাথে সম্পর্ক লাগাও, মসজিদের ইমামের সাথে সম্পর্ক লাগাইতে হবে। শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষকের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তাদের সাথে যদি আমরা সম্পর্ক লাগাইতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগানো হয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের শেষ ঠিকানা, আমাদের শেষ চাওয়া, এটার নাম কি? দ্বীন ইসলাম সকলেই কায়েম করতে চায়, ইসলামী শাসন সকলেই চায়, কিন্তু মাঠে ময়দানে যখন ইসলাম ক্ষমতায় আসবে এটা আমরা চিন্তা করি, তখন আমরা সকলেই মুনাফিকিতে লিপ্ত হয়ে যাই। কথা বলেন, ঠিক না বেঠিক? ইসলাম আমরা সকলেই চাই, ইসলামও মানতে চাই, ইসলামী শাসন ব্যবস্থাও চাই, ইসলামী মাইন্ড সেট আপ ওয়ালা ব্যক্তি ইসলামী ক্ষমতায় আসুক, এটাও আমরা চাই। কিন্তু যখনই ময়দানে নামা হয়, যখনই মানুষের সমর্থন চাওয়া হয়, ভোট চাওয়া হয়, তখন ইসলামী মাইন্ডের মানুষদেরকে বিতাড়িত করে মুনাফিক এবং লম্পট আর বদমাইশকে আমরা ভোটের সিল মারি। কথা বলেন, ঠিক না ঠিক? এটাই আজকে আমাদের পরিস্থিতির কারণে আমরা নিজেরাই আজকে নিজেদের ইসলামকে ধ্বংস করছি, ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করছি। কথা বলেন, ঠিক না ঠিক? এজন্য আমাদের সকলকেই ইসলামী দল এবং মত নির্বিশেষে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের কাম্য, এবং এটা আমাদের করতেই হবে। কথা বলেন, ঠিক না ঠিক? না হলে আমাদের দেশের মধ্যে ভারতীয় আধিপত্য, আমেরিকার আধিপত্য, ইংরেজদের আধিপত্য চলতেই থাকবে। মুসলিমরা সব সময় উষ্টা আর গুতা খাইতেই থাকবে, মুসলিমরা পিছনে পড়তেই থাকবে, মুসলিমদের আর সামনে আগানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন, ঠিক না ঠিক? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, হে মুমিন, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা পরেশান হইও না, তোমরা চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরা একদিন বিজয়ী হবে।
তবে আল্লাহ এখানে একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার আর মুমিন হও। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা কয়জন মুমিন? আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, রাস্তাঘাটে মুনাফিকি করি, ঘরের মধ্যে নিজেকে ঈমানদার আর মুমিন দাবি করি, আমরা দোকানপাটের মধ্যে মুনাফিকি করি। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেদেরকে মানুষের সামনে ঈমানদার আর মুসলিম আর মুমিন দাবি করি। আমরা মানুষের সামনে যখন এইরকম ভাবে জনসভা হয়, এইরকম ভাবে একজন বেদিন ফাসেক বেঈমান ফাসেক এবং ফুজ্জার যার ভোট চাওয়ার জন্য যায়, তখন আমরা মুনাফিকিতে লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আজকে আমরা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা আমরা করতে পারছি না নিজেরা মুনাফিকি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান লাগায় শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কর্ণকুহর দিয়েছেন, কান দিয়েছেন, আবার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে অন্তর নামক, দিল নামক একটা অন্তর দিয়েছেন। আমরা যদি কান দ্বারা কথাগুলা শুনি, আজকে নয়, কালকে নয়, 2 দিন 3 দিন পর ভুলে যাব, কিন্তু আল্লাহ পাক এমন একটা দিল দিয়েছেন, দিল নামক, অন্তর নামক একটা জায়গা দিয়েছেন। এখান থেকে যদি আমরা কথাগুলা শুনি, যুগ যুগ পার হয়ে যাবে, তারপরেও কথাটা ভুলবার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী লাইনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউন আন লফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদার, হে মুমিন, তুমি সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো। এই ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর রুকু করো, ওয়াসজুদু, তুমি তারপরে আমি আল্লাহর সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, এরপরে তুমি আমি রবের ইবাদত করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফআলুল খায়র, ভালো কাজগুলা করো। এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই ঈমানদার আর মুমিন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবা। কথাটা কার? আল্লাহ পাক বলেন, তোমরা 4টি কাজ করবা, সফলতার ঘোষণা আমি আল্লাহ দিলাম। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমানদার আর মুমিন হতে হবে, তাহলেই তোমরা সফলতা পাবা। শুধু তাই নয়, আল্লাহর রুকু করতে হবে, সিজদা করতে হবে, রবের ইবাদত করতে হবে, ওয়াফআলুল খায়র, ভালো কাজগুলো করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের খবর নাই, রোজার খবর নাই, আল্লাহর রুকুর খবর নাই, সিজদার খবর নাই। ভালো কাজ করবে একটা, দুর্নীতি করে 10টা, আছে না নাই? জোরে বলেন। আজকে মানুষকে ভালো কাজ দেখানোর জন্য একটা রাস্তা করে। আজকে ওয়াজ মাহফিলে আসবে, দেখবেন বিভিন্ন নেতারা 1,50,000 টাকা দান করবে, আবার অন্য জায়গায় 10 লক্ষ টাকা দুর্নীতি করবে। এদের দ্বারা আর কিছু যাই হোক আর না হোক, এদের দ্বারা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম কখনো এদের দ্বারা কায়েম হবে না। এরা সারা জীবন টাটকা মুনাফিকিতে লিপ্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকির সংজ্ঞা বুঝতেছেন? এ কারণে আজকে আমাদের দেশের মধ্যে এত সমস্যা। যেখানে যাই দুর্নীতি, বাসরা আজকে মাথা চারাও দিয়ে উঠে, রাস্তা থেকে দুর্নীতি হয়,
মাঠে ঘাটে শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসা থেকেও দুর্নীতি করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যতই আজকে ইসলাম ইসলাম ক্ষমতায় আসবে, ইসলাম ইসলাম করি না কেন, আমাদের মধ্যে মুনাফিকি ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আজকে আমরা যত ইসলামী দল আছে, আজকে আমরা যতই এক হওয়ার চিন্তা করি না কেন, কিন্তু আমরা নিজেরাই তো মুনাফিকি করি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুনাফিকি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার মানুষের সাথে বন্ধুত্ব করতে বলেছেন। কয় প্রকার? জোরে বলেন। সময় কম, কিসের আলোচনা করব, অল্প সময়, কোরআন হাদিসের কথা বলি। 3 প্রকার মানুষের সাথে বন্ধুত্ব করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন তোমরা 3 প্রকার ব্যক্তির সাথে বন্ধুত্ব লাগাও। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো, বন্ধুত্ব করো। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? জোরে বলেন, জোরে বলেন, কার কথা মনে হয়? যার চেহারার দিকে তাকাইলে 1 নাম্বার হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান থেকে হাদিসের কথা বের হয়, যার জবান থেকে কোরআনের কথা বের হয়। শুধু তাই নয়, যার জবান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বের হয়, যার জবান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বের হয়, জ্ঞান গর্ব কথা হয়, এই রকম ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। 3 নাম্বার হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, এই রকম ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। ঘোষণা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 ধরনের ব্যক্তির সাথে যদি তোমরা সম্পর্ক লাগাইতে পারো, দুনিয়াও তোমরা সফলতা পাবে, আখিরাতেও তোমরা সফল কাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? কথায় কথায় আমরা বলি যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা শুধু আমরা কথার কথা নয়, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুদখোরের সাথে সম্পর্ক লাগাও, সুদখোরের যাবে জাহান্নামে, তুমিও যাবা জাহান্নামে। ঘুষখোরের সাথে তোমার সম্পর্ক, সেও যাবে জাহান্নামে, আপনিও যাবে জাহান্নামে। মিথ্যাবাদীর সাথে সম্পর্ক, মিথ্যাবাদী যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পর্ক যদি লাগাইতে হয় 3 ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে হবে। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যার জবান থেকে কোরআন হাদিস এবং জ্ঞান গর্ব কথা বের হয়, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়। এই 3 ধরনের ব্যক্তির সাথে আমরা কারা কারা সম্পর্ক লাগাইতে রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহরে দেখা দেয়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগা শুনবেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগাইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটকা কাফের ছিলেন, মুসলমান হয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগাইছেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরতে আবু হুরায়রা, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সম্পর্ক লাগাইছেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এই রকম ভাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূলের সাথে সম্পর্ক লাগাইছেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। শুধু তাই নয়, অনেক অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আছেন, তারা রাসূলের সাথে সম্পর্ক
লাগাইছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছেন, রাসূলের সাথে সম্পর্ক লাগানোর কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়াও যেমন তাদের সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, রাজিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি খুশি, আমরাও খুশি, দুনিয়াবাসী খুশি, আসমানবাসীও খুশি, আল্লাহও খুশি, আমাম পৃথিবী সাহাবায়ে কেরামদের খুশি, আমরাও তাদের প্রতি খুশি আছি না নাই? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি সম্পর্ক লাগাইতে হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, তাদের সাদৃশ্যকারী, সম্পর্ককারী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীর ওয়ারিস হলো উম্মতের উলামায়ে কেরাম। আলেমের সাথে সম্পর্ক লাগাও, মসজিদের সাথে সম্পর্ক লাগাও, মসজিদের ইমামের সাথে সম্পর্ক লাগাইতে হবে। শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষকের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তাদের সাথে যদি আমরা সম্পর্ক লাগাইতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগানো হয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের শেষ ঠিকানা, আমাদের শেষ চাওয়া, এটার নাম কি? জোরে বলেন। জান্নাত। শেষ ঠিকানার নাম কি? আমরা কি চাই? জোরে বলেন, কি চাই? শেষ ঠিকানা আমরা জান্নাত চাই। কারা কারা জাহান্নাম চান? একটু হাত তুলেন দেখি। জাহান্নাম চান? আরে হাত নামান। জান্নাত চাই আমরা। কি চাই? জোরে বলেন। শেষ ঠিকানা জান্নাত চাই। আচ্ছা, জান্নাতে নবীর সাথে আমরা কারা কারা থাকতে চাই? একটু হাত তুলেন তো। নবীর সাথে থাকতে চাই না? নবীর সাথে থাকতে চাই। এখন আসেন, দুনিয়ার মধ্যে আমি এক জায়গায় বসা, একজন প্রধানমন্ত্রী এক জায়গায় বসা। আচ্ছা বলেন তো দেখি, প্রধানমন্ত্রীর জায়গা সুন্দর হবে না আমার জায়গা? প্রধানমন্ত্রীর কার? জোরে বলেন। প্রধানমন্ত্রীর। আপনি এক জায়গায় বসবেন আর মন্ত্রী এক জায়গায় বসবে, এটা হতে পারে না? মন্ত্রীর জায়গা সুন্দর হবে না আপনার জায়গা সুন্দর হবে? মন্ত্রীর জায়গা সুন্দর হবে। তেমনই ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে, পৃথিবীর আর আখিরাতের মধ্যে, কিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক না ঠিক? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমি নবীর সাথে থাকবে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? এই জন্য ভাইরা আমার, নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উম্মতের উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবী বলেন, আমার ওয়ারিস, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদেরকে তোমরা শ্রদ্ধা করো, তাদেরকে তোমরা সম্মান করো, তাদেরকে তোমরা ইজ্জত করো। আমি নবীর ওয়ারিস, উম্মতের উলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করা, আমি নবীকেই সম্মান করা, আমি নবীর সুন্নতকে পালন করা, মানে আমি নবীকেই ভালোবাসা। এই কাজগুলা যেই ব্যক্তি করতে পারবে, জান্নাতে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আরে ভাই, এত চিন্তা কিসের? প্রেশানি কিসের? এত আপনার অধৈর্য কিসের? ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ বলেন, ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ আছি। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কোনো প্রেশানি নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো হাই হুতাশ নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পথে চলবি, আমি আল্লাহর পথে থাকবি, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। পৃথিবীর সব বিরোধিতা করবে, পৃথিবীর মানুষ সব একদিকে চলে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা তোর কাছে আছে, তুই হবে
হবি সফল কাম, এই সফলতার থেকে তোকে কেউ বিস্বা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। মুনাফিক যারা, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, সফল হতেও পারে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মুনাফিকি করার কারণে 53 বছর আমাদের এই দেশের মধ্যে স্বৈরা শাসক এসেছে বারবার। 53 বছর এই দেশের জন্য কিছুই করে নাই, শুধুমাত্র মুনাফিকিতে লিপ্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এখন ইসলাম দরকার। কি দরকার জোরে বলেন? ইসলাম তো দরকার। ইসলামী যারা মাইন্ড সেট আপ ইসলামওয়ালা, ইসলাম কায়েম করতে চায়, তারাও মুনাফিকিতে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তারাও কাউকে খুশি করতে চায়। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব, সর্বপ্রথম আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হব এবং আল্লাহর প্রতি আমাদের আস্থা, ইয়াকিন আর বিশ্বাস থাকবে। এদেশের মধ্যে একদিন কালিমার পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ঠিক করেন নাই, তার মানে আপনারা কি মুনাফিকি করবেন? হ্যাঁ, মুনাফিকি করবেন? আওয়াজ তো বোঝা যায় না, আওয়াজ তো ঠিক নাই। ইসলামের পক্ষে থাকতে রাজি আছি কারা কারা জোরে বলেন? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।